₹25 दो। 25 नहीं, पूरा जाएंगे बेनारस अब्दी। कहाँ जाना है? बेनारस। बनारस? हाँ तो ₹90 दो। क्या 90? हम सब जाए जब जाए थे तो अब तो 300 के 30 लगा। बाकी का आगे देना, अभी यहाँ एंट्री नहीं है, नो एंट्री में निकाल रहे हैं भाई। क्या? बाइक की एंट्री नहीं है अभी। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন হচ্ছে আম্বালাতে, আর এখান থেকে মোটামুটি আজকে যাবার ইচ্ছা আছে বেনারস অবধি। মোটামুটি আম্বালা থেকে বেনারসের দূরত্ব হচ্ছে 927 কিলোমিটার। জানি না এত দূর টানতে পারবো কি না, তবে চেষ্টা তো করতেই হবে, টানা না হলে কিছু করার নেই। আর বাইরে যা গরম কী বলবো, মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগবে, হয়তো বাইরে গেলে বাইক চালানো মুশকিল হয়ে যাবে, কিন্তু তবুও আমি চেষ্টা করব। তো চলো এখন বেরিয়ে যাই এখান থেকে। জানি না কী করবো, কত দূর যেতে পারবো, তবে ইচ্ছা তো আছে বেনারস অবধি যাওয়ার। তো চলো এখন বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে তোমাদের সাথে মোটর ব্লগে। তো আমি এই হোটেল থেকে বেরোলাম, এটা হচ্ছে NH44 হাইওয়ে। এই হাইওয়েটা সোজা চলে যাচ্ছে প্রয়াগরাজ অবধি, আর হাইওয়ে তো দারুণ একদম। এখানে লেখা আছে বড় করে হরিয়ানা। ও দারুণ লাগছে, মানে কতগুলো সিটির ওপর দিয়ে এলাম আমি, প্রত্যেকটা সিটি খুব সুন্দর। NH44 প্রচণ্ড পরিমাণে সুন্দর রাস্তা, কিন্তু এত পরিমাণে গরম লাগছে, বাপরে বাপ। মানে আমি 90 কাছাকাছি স্পিডে গাড়ি চালাচ্ছি, কিন্তু গরম প্রচণ্ড পরিমাণে লাগছে। আসলে রাইডিং জ্যাকেট প্যান্ট পরে আছি তো ওই জন্যে, আর হুট করে ঠান্ডা থেকে গরমের মধ্যে ঢুকে গেছি আমি। ও মানে কালকে ছিলাম ঠান্ডায়, আর আজকে আছি গরমে। আর এখান থেকে কার্নালের দূরত্ব হচ্ছে 76 কিলোমিটার। কুরুক্ষেত্রের দূরত্ব এখান থেকে 44 কিলোমিটার। কুরুক্ষেত্রের পর পড়বে কার্নাল। আমরা আজকে পানিপথের ওপর দিয়েই যাবো। লরিটা কিরম করে চলে এলো রে। কি লরি চালাচ্ছে, কোনো ইন্ডিকেটার দেয় না, এদিক ওদিক করছে। তো আমরা আজকে পানিপথের ওপর দিয়ে যাব। আগে পড়বে কার্নাল, 67 কিলোমিটার এখান থেকে, আর এইখান থেকে পানিপথের দূরত্ব হচ্ছে 104 কিলোমিটার। তো মোটামুটি আজকে যতটা বাইক চালানো যায় চালাবো, মানে যতটা বেশি ডিস্টেন্স কভার করা যায় ততটা কভার করার চেষ্টা করব, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে। এরকম সবুজই তো আমি চাই, চারিদিকে পুরো সবুজ, আর প্রচণ্ড পরিমাণে একটু গরমটা হলেও কম লাগছে, কারণ চারিদিকে সবুজ আছে তো। আর সবুজ চোখের জন্য খুব ভালো, চোখ ঠান্ডা হবে। কুরুক্ষেত্রের দূরত্ব এখান থেকে 13 কিলোমিটার, আর কুরুক্ষেত্রের পর পড়বে কার্নাল, আর তারপর আছে পানিপথ। কুরুক্ষেত্রের ওপর দিয়ে আমরা লাদাখে গেছিলাম, আর কুরুক্ষেত্র দিয়ে এখন রিটার্ন করছি। তো দারুণ লাগছে, ওই রাস্তা দিয়ে আমরা গেছিলাম, আর এই রাস্তা দিয়ে এখন রিটার্ন করছি বাড়ির দিকে। এখন আছি পানিপথে, কুরুক্ষেত্র আর কার্নাল পেরিয়ে চলে এসেছি, আর সামনে পড়বে সোনিপথ, 66 কিলোমিটার। আর প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে, মানে এত গরম বাইক বেশি চালানো যাচ্ছে না, এত গরম প্রচণ্ড পরিমাণে। রাইডিং জ্যাকেট আর হেলমেটের মধ্যে যদি এসি লাগানো থাকতো খুব ভালো হতো। তাহলে আমরা লাদাখে গিয়ে ঠান্ডায় জমে যাচ্ছিলাম, আর এখানে এসে গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি। বাপরে যা অবস্থা।
আছি শনিপথে, আর প্রচণ্ড পরিমাণে বাইরে গরম হওয়ার জন্য আমি আর বাইক চালাতে পারলাম না। তাই শনিপথে একটা রেস্টুরেন্টের মধ্যে আমি একটু রেস্ট নিলাম 2-3 ঘন্টার মতন। আর এবার এখান থেকে বেরিয়ে যাবো, মোটামুটি বাজে এখন বিকেল 5:30টার মতন। তাই এখান থেকে এখন বেরিয়ে যাবো বেনারসের দিকে। আর বেনারসের দূরত্ব হচ্ছে শনিপথ থেকে মোটামুটি 815 কিলোমিটার। আর প্রচণ্ড পরিমাণে গরম এখনও লাগছে, কিন্তু কিছু করার নেই, বেনারসে ঢুকতেই হবে। তো চলো বেরিয়ে যাই, দেখা হচ্ছে তোমাদের সাথে মুকুটবাগে। এখান থেকে দিল্লির দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার, আর শনিপথ থেকে ছিল 45 কিলোমিটার। মোটামুটি আমি এইটুকুনি সময়ের মধ্যে অনেকটা ডিস্টেন্স কভার করে ফেলেছি। এখন যাচ্ছি দিল্লি শহরের একদম মাঝখান দিয়ে, আর ঠিক এইটা হচ্ছে দিল্লির মিডিল পয়েন্ট, আর আমি এইখানেই আছি। আর সামনেই পড়বে আমার নয়ডা। তো রাত্রির মধ্যে রাস্তা কভার করছি, খুব একটা গরম লাগছে না, ঠিক আছে মোটামুটি। এখন আমি আছি গ্রেটার নয়ডার মধ্যে, আর এরপরই পড়বে ইয়মুনা এক্সপ্রেস। এই যে লেখা আছে এখানে ইয়মুনা এক্সপ্রেস। তো চলো, সামনে টোল রোড আছে, তারপরেই আসবে ইয়মুনা এক্সপ্রেস হয়ে। আমি এখন এন্ট্রি করলাম ইয়মুনা এক্সপ্রেসওয়ের মধ্যে। লেখাই আছে ওয়েলকাম টু ইয়মুনা এক্সপ্রেস ওয়ে। দারুণ লাগছে। আর একটু পরে গিয়ে আমার বাইকের স্পিড মোটামুটি থাকবে 120-র কাছাকাছি, কিন্তু বাইকে পেট্রোলের দাগ আছে 4খানা। জানি না ক্রস করতে পারবো কি না, তবে দেখা যাক কি হয়। আগে তো পেট্রোল ভরার আমি জায়গা কোনো পেলামই না। তো আর আগ্রা এখান থেকে 184। আজকে আগ্রা সব ওপর দিয়ে একদম যাবো আমি বেনারস। সারা রাত আজকে বাইক চলবে আমার। তো ইয়মুনা এক্সপ্রেসের ধারেই এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প ছিল, আর সেখান থেকে আমি তেল ভরালাম, পুরো একদম ফুল ট্যাঙ্ক করলাম, আর কোনো অসুবিধা নেই। তো চলো চলো এবার গাড়ি একদম আরামসে কোনো টেনশন ছাড়া চালানো যাবে। আর আমি যখন নয়ডা ক্রস করছিলাম তখন তেল ভরার কোনো জায়গা পাচ্ছিলাম না, আর বাইকের তেল প্রায় শেষ হয়ে এসেছিলো। 3খানা দাগ ছিল এইখানে যখন তেল ভরালাম। তো এখন আর কোনো চাপ নেই, চলো যাওয়া যাক। সামনেই এসে গেছে ইয়মুনা এক্সপ্রেসের টোল। তো আমি এখন এসে পৌঁছলাম ইয়মুনা এক্সপ্রেসের টোলে। हाँ 60 रुपये। हाँ ये यमुना एक्सप्रेस का टोल है ना? इतना कम क्यों है? आगरा तक 265। फिर आप 60 रुपये बोल रहे हो? हाँ अच्छा, वो पूरा तक कितना? 205। আমি ইয়মুনা এক্সপ্রেসের টোল কেটে এখন সামনের দিকে যাচ্ছি। আর বাইক তো আর কোথাও দাঁড় করানোর ইচ্ছা নেই, একদম সোজা যাওয়ার ইচ্ছা আছে বেনারস অবধি। দেখা যাক কতটা কি করতে পারি। তবে বেনারস অবধি আমি ঢুকবো এইটুকুনি আমি একদম জানি, মানে স্টে করব হচ্ছে বেনারসে। তো চলো যাওয়া যাক। আর ইয়মুনা এক্সপ্রেস একদম ফাঁকা, তাই বাইক চালাতে কোনো রকম অসুবিধা হচ্ছে না, আরামসে আমি 100-তে বাইক চালাচ্ছি। আমার সবথেকে বেশি ভালো লাগে রাত্রিরে বাইক চালাতে। দিনের বেলা প্রচণ্ড পরিমাণে আমার অসুবিধা হয় বাইক চালাতে, গরম লাগে প্রচণ্ড পরিমাণে। আর রাত্রিরে বাইক চালালে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে, দারুণ লাগে দারুণ। আর যখন লাদাখ যাচ্ছিলাম তখন তো ইয়মুনা এক্সপ্রেস একদম দুপুরবেলা ক্রস করেছিলাম, ভালো মতন গরম ছিল তখন। আর এখন ক্রস করছি মনেই হচ্ছে না গরম। বাইকের স্পিড আছে মোটামুটি 115, আর ভালো ঠান্ডা হাওয়া লাগছে।
বেশ ভালো লাগছে। রাত্রের মধ্যে যমুনা এক্সপ্রেস ক্রস করছি আমি। এখন বাজে 10:07 ঘড়িতে। যমুনা এক্সপ্রেস আর মোটামুটি 83 কিলোমিটার বাকি আছে, আর আমি মোটামুটি 1 ঘন্টার মধ্যে ক্রস করে ফেলবো আশা করছি। এখন বাজে 10:54 আর আমি যমুনা এক্সপ্রেস ক্রস করে ফেললাম। এরপর সামনে আছে আগ্রা। এখন আমি আছি আগ্রার মধ্যে, আর আগ্রা তো তাজমহল আমি দেখেইছি যাবার সময়। আগ্রা তাজমহলের ব্লগটা তোমরা দেখেইছো, তাই এখন আর আগ্রাতে দাঁড়াবো না, সোজা একদম যাব বেনারস। আর এখান থেকে বেনারসের দূরত্ব 624 কিলোমিটার। মোটামুটি গুগল তো দেখাচ্ছে 9 ঘন্টার মতন টাইম লাগবে। দেখা যাক কি হয়। আমি আজকে দুটো এক্সপ্রেসওয়ে ক্রস করব, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে এটা, আর এই দিকে সোজা চলে যাচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। মানে আজকে আমি দুখানা এক্সপ্রেসওয়ে ক্রস করব রাত্রিরে, একদিনে দুখানা এক্সপ্রেসওয়ে। দারুণ দারুণ। তো চলো, এই লাইটগুলো আমি আসার সময় দেখেছিলাম, তখন দিনের বেলা ছিল, আর এখন রাত্রের বেলা। খুব সুন্দর লাগছে লাইটগুলো। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে আমি দিনের বেলাও দেখেছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, আর রাত্রির বেলাও দেখবো এখন। দারুণ এক্সপ্রেসওয়ে এটা, দারুণ। আমি এই এক্সপ্রেসওয়ের ওপর দিয়েই গেছিলাম, আর এখন এই এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে রিটার্ন করছি। ও আলাদাই আলাদাই। এখন এই রাস্তাটা সোজা যেতে হবে 233 কিলোমিটার, মানে খালি হাইওয়ে আর হাইওয়ে। আজকে সামনেই আসছে টোল গেট আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের। ও একদিনে আমি দুখানা টোল কভার করছি, এটা আমার লাইফে একটা হিস্ট্রি। ₹25 नहीं, पूरा जाएंगे बेनारस अब्दी। कहाँ जाना है? बेनारस। बनारस हाँ तो 90 रुपये दो। क्या 90? हम सब जब जाए थे तब तो 300 के 30 लगा। बाकी का आगे देना, अभी यहाँ एंट्री नहीं है, नो एंट्री में निकाल रहे हैं भाई। क्या बाइक की एंट्री नहीं है अभी। अभी फिर सुबह निकलना 5 बजे से, तब पूरा कटेगा। हाँ अभी यहाँ का कटवा लो 25 रुपए का। अच्छा 330 रुपए का टोल है, 305 रुपए लखनऊ में पे कर देना बचा हुआ। 305 रुपये, ठीक है चलो हो जाएगा ना, कुछ फाइन नहीं लगेगा ना? लो दे दो। ये सीधा जाएंगे तो वो लास्ट वाला टोल में दे देंगे ना? अभी कितना दूँ? 25। अच्छा कुछ फाइन नहीं लगेगा ना? कोई फाइन नहीं। हेलो भाई साहब, এখন বাজে রাত 12:54। কি সুন্দর দেখতে লাগছে রাত্রিরের আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটা, দারুণ দারুণ। পুরো বাইক চালিয়ে একদম মন ভরে যাচ্ছে। বাইক চালাতে চালাতে সকাল হয়ে গেল, আর হালকা হালকা এখন বৃষ্টি পড়ছে, তাই জন্য পুরো উইন্ডশিল্ডের সামনে আমার পুরো একদম ছোপ ছোপ দাগ পড়ে গেছে জলের। আমি এখন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের মধ্যেই আছি। মোটামুটি এই এক্সপ্রেসওয়েটা শেষ হতে 41 কিলোমিটার মতন বাকি আছে, আর বেনারস ঢুকতে মোটামুটি আমার 6.5 ঘন্টার মতন টাইম লাগবে।
মোটামুটি 384 কিলোমিটার মতন আমাকে এখন রাইড করতে হবে, তারপর বেনারসে গিয়ে আমি ঢুকবো। ভোরের বেলা বাইক চালাতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আমার। আর এই ভোরের দিকটা করে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে হালকা, কিন্তু কিছুক্ষণ পর আবার সূর্যের তেজ বেড়ে যাবে। তো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে এইখানে এন্ড, আর এরপর আমি যাব সুলতানপুরের ওপর দিয়ে সোজা বেনারস। আমি এখন আছি সুলতানপুরে, আর এখান থেকে বেনারসের দূরত্ব হচ্ছে মোটামুটি 100 কিলোমিটার। তো আমি এখন বেনারসে ঢুকে গেছি, আর এখানে প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে, মানে লু বইছে যাকে বলে। তো চলো হোটেলে ঢুকি, তারপর গিয়ে কথা হচ্ছে। আমি এখন আছি বেনারসের মধ্যে একটা হোটেলে, আর আজকে আমি যে রাইডটা করেছি সেই রাইডটা হচ্ছে আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট, কারণ একদিনে আমি 1024 কিলোমিটার রাইড করেছি, মানে আম্বালা থেকে শুরু করে একদম বেনারস। কিন্তু তার মাঝে আমি রোদ্দুরের জন্য 4 ঘন্টা একটু স্টপ নিয়েছিলাম, তারপর আবার রাইড কন্টিনিউ করেছিলাম। সেই জায়গাটার নাম হচ্ছে শনিপথ। শনিপথ থেকে আমি রাইড কন্টিনিউ করার পর আমি একেবারে দাঁড়িয়েছি এসে বেনারসে এসে, তার মাঝে মাঝে কিছুটা করে দাঁড়িয়েছি, কিন্তু খুব একটা বেশি রেস্ট নিইনি। একেবারে শনিপথ থেকে শুরু করে ডাইরেক্ট এসেছি বেনারসে। একদিনে এত কিলোমিটার রাইড করেছি, এটা আমার কাছে সবথেকে বড় একটা অ্যাচিভমেন্ট। আর আরেকটা কথা, দিল্লিতে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, এলাম যে রাস্তাটার উপর দিয়ে দেখিয়েছি যমুনা এক্সপ্রেস, আগ্রা লখনৌ এক্সপ্রেস, মানে একদিনে আমি 2খানা এক্সপ্রেস কভার করেছি। এটা আমার কাছে সবথেকে বড় একটা জিনিস। আর এখন আছি বেনারসে, প্রচণ্ড পরিমাণে গরম। আজকে আবার রাত্রির দিকে বেরিয়ে যাব এখান থেকে হাওড়া অবধি, মানে যেখানে আমার বাড়ি সেইখানে। তো চলো আজকের ব্লগে এই অবধি, আবার দেখা হবে তোমাদের সাথে কালকের ব্লগে।